আজকে খুবই আনন্দিত যে রাজ্য সরকারের পক্ষ থেকে বিজয়া সম্মেলনী অনুষ্ঠান আমরা আনুষ্ঠানিকভাবে এবছর উদযাপন করছি। বিজয়া সম্মেলন আমাদের এই উত্তর পূর্ব ত্রিপুরার নয়, সারা ভারতবর্ষেরই একটা উৎসবের প্রধানতম অংশ বিশেষ। বিজয়া দশমী, বিজয়া সম্মেলন একটা আমাদের সামাজিক অনুষ্ঠানের ঐতিহ্য। আমাদের এই ত্রিপুরা শতাব্দীর পর শতাব্দী রাজন্য শাসিত ত্রিপুরায় এই বিজয়া সম্মেলনীতে বিজয়া দশমী উপলক্ষে সমাজের শীর্ষ নেতৃত্বদের, সমস্ত রাজ্যের গণমান্য ব্যক্তিদের একটা মহাসমাবেশ হতো। এটাকে বলা হতো হসম পূজন। একদিকে হসম পূজন, অন্যদিকে এই বিজয়া দশমী উপলক্ষে রাজ দরবার বসত। মানে রাজ দরবার মানে আমাদের যেমন মন্ত্রিসভার বৈঠকের মতো রাজ দরবার হতো। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই দরবার। সেই রাজ দরবারে সেই বছরের জন্য রাজ্যের বিভিন্ন প্রজামণ্ডলীর যারা প্রতিটি সমাজের বিশিষ্ট ব্যক্তিত্ব, তাদেরকে সম্মান প্রদান করা হতো। তাকে বলা হতো খোদ্দা প্রদান বা উপাধি প্রদান। এবং ঠাকুর উপাধি, তারপরে আপনার অন্যান্য উপাধি, তাকে রাজারা সামরিক তাদের হিসেবে, তাদের প্রতিকৃতি হিসেবে তাদেরকে এটা তুলে দিতেন, সামাজিকভাবে স্বীকৃতি দিতেন, সরকারিভাবে গেজেট প্রদর্শন করে স্বীকৃতি দিতেন। আমি এই যে ঐতিহ্য, এই প্রতি বছরের যে আপনার দশমী উপলক্ষে, বিজয়া দশমী উপলক্ষে যে একটা কার্যক্রম, একটা চিত্র এখানে আমি তুলে ধরতে চাইব আপনাদের সবার অনুমতি নিয়ে। এটা হলো আপনার আজ থেকে 105 বছর আগে। তখন মহারাজা বীরেন্দ্র কিশোর মানিক্যের শাসনকাল। সেই ত্রিপুরা 1325 ত্রিপুরাব্দ, ইংরেজি খ্রিস্টাব্দ হলো 1905 খ্রিস্টাব্দ। সেদিনের যে বিবরণী, যেটা গেজেটে প্রকাশ হয়েছে, সেটা আমি আপনাদের সামনে তুলে ধরছি খুব সংক্ষিপ্ত। নিদর্শন 45 বিজয়া দশমী দরবার উপলক্ষে উপাধি প্রদানের ঘোষণা। স্টেট গেজেটের 14 বা 13 সংখ্যা, কার্তিক প্রথম পক্ষ 1325 এ প্রকাশিত। দরবার উপলক্ষে উপাধি প্রদান সন 1325 তারিখ 15 কার্তিক। শ্রী শ্রী মহারাজ মানিক্য বাহাদুরের আদেশে বিগত 5 কার্তিক তারিখে বিজয়া দরবারে নিম্নলিখিত ব্যক্তিগণ
পার্সের লিখিত উপাধি প্রাপ্ত হয়েছে। সাধারণের অবগতির জন্য স্টেট গেজেটে প্রচারিত হোক। যারা উপাধি প্রাপক তারা হলেন শ্রীযুত প্রকাশ চন্দ্র ঠাকুর, ওনাকে উপাধি দেওয়া হয়েছিল নায়েব উজির। তারপরে সুরেন্দ্রচন্দ্র ভট্টাচার্য কবিরাজ, ওনাকে দেওয়া হয়েছে উপাধি বৌদ্ধ রত্ন। তারপরে কামিনী মোহন দেববর্মা, ওনাকে উপাধি প্রদত্ত করা হয়েছিল ঠাকুর। তেমনি রাধাকৃষ্ণ দেববর্মা ঠাকুর উপাধিতে ভূষিত, নবচন্দ্র দেববর্মা ঠাকুর উপাধিতে ভূষিত। তারপরে মলয়চন্দ্র দেববর্মা ঠাকুর উপাধিতে ভূষিত, উমেশ চন্দ্র দেববর্মা ঠাকুর উপাধিতে ভূষিত। তারপরে মানবচন্দ্র দেববর্মা, ওনাকেও ঠাকুর উপাধি সম্মান করা হয়েছে। তারপরে যাদবচন্দ্র দেববর্মা উপলক্ষে এখানে সমবেত হয়েছি। আমাদের মধ্যে রয়েছে ত্রিপুরার মাননীয় জনপ্রিয় মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব মহোদয়, রয়েছেন ত্রিপুরা রাজ্য মন্ত্রিসভার সম্মানিত সদস্যগণ, ত্রিপুরার লোকসভার প্রতিনিধি, মাননীয় মেম্বার অফ পার্লামেন্ট। বিজয়া দশমী উপলক্ষে যে রাজদরবার, সেই রাজদরবারে প্রতি বছর বিশিষ্ট ব্যক্তিদেরকে এইভাবে সম্মাননা উপাধি প্রদান করা হতো। এটা হল রাজনৈতিক শাসিত ত্রিপুরার ঐতিহ্যপূর্ণ যে প্রথা। আমি অত্যন্ত আনন্দিত যে এই যে ত্রিপুরার আমাদের রাজ্যে চিরাচরিত হাজার বছর চলে আসে ঐতিহ্য পরম্পরা, এগুলোকে আমরা আবারও পুনরুদ্ধার বা এটাকে আবার আমরা গতিশীল করার যে প্রচেষ্টা, এটা অনেকটা আজকের এই যে বিজয় দশমীর যে আমাদের এখানে আমাদের সমাবেশ, এটা তারই একটা অংশ বিশেষ বা ভবিষ্যতে আমরা আশা করতে পারি, নিতে পারি। কাজেই আজকের এই সমাবেশ এটা আগামী দিনে আরও বেশি সুচারু, আরও বেশি সমৃদ্ধভাবে পালিত হবে, এইরকম আশা আমরা অবশ্যই করতে পারি। সবাইকে